এই সূরা কাউসার থেকে কয়েকটি কথা বলবো, যতটুকু পারি সম্ভব চেষ্টা করব বলার জন্য। আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ পাক বলেন আমি আপনাকে নিশ্চয়ই কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং নামাজ পড়ুন এবং কুরবানি করুন। নামাজ পড়ুন এবং নাহার করুন কার জন্য? আল্লাহর জন্য। ইন্না শানিআকা হুয়াল আবতার, অর্থাৎ আপনাকে যারা গালি দেয়, আপনার বিরুদ্ধে চরণ যারা করে, তারা হলো আবতার, তারা লেসকানা, তারাই নির্বংশ। কথাগুলো কার? এটা হচ্ছে সূরা কাউসারের একটা শাব্দিক ছোট্ট অর্থ। এবার আমি বিস্তারিত যতটুকু পারি বলার চেষ্টা করব। এই সূরা কাউসার নাজিল হওয়ার কারণ, কেন নাজিল হলো, প্রেক্ষাপট, নাজিল হওয়ার কারণটা একটু শোনেন। এত ছোট সূরা, এই সূরাটি কেন নাজিল হলো, আল্লাহ পাক কেন নাজিল করলেন? আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে, এখনো নবী হন নাই, অর্থাৎ জন্মের আগে নবীজির বাবা মারা গেলেন, জন্মের 6 বছর পর নবীজির মাও মারা গেলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালন পালন করলেন নবীর চাচা আবু তালেব। আবু তালেব নবীজিকে বিবাহ করালেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করালেন। খাদিজার গর্ভ থেকে সন্তান হলো, নবীজির ছেলেও হয়েছে, মেয়েও হয়েছে। কথা বলছেন? নবীজির ছেলেও হয়েছে, মেয়েও হয়েছে। মেয়েরা ওনারা বড় হয়েছেন, ওনাদেরকে বিবাহ শাদী দিয়েছেন, সংক্ষেপে বলছি। কিন্তু ছেলেরা যারা দুনিয়াতে আসছিলেন, 3 জন ছেলে। কয়জন? তাহের, কাসেম আর ইব্রাহিম। ইব্রাহিম হলো মারিয়া কিপ্তিয়ার গর্ভে থেকে আসছে। এই 3 জন সন্তান, ছেলে সন্তান শৈশবকালে দুনিয়া থেকে বিদায় নিলেন, শৈশবকালেই চলে গেছেন, অর্থাৎ আল্লাহ উঠাই নিলেন। নবীজির কোনো ছেলে নাই। এর জন্য আল্লাহ এটাও বলছেন যে আপনি কোরআন পাকের মধ্যে বলছে আপনি কোনো পুরুষের পিতা নন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ এটা বলে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকালেই নবীর সেই 3টা ছেলে দুনিয়া থেকে উঠাই নিলেন। তো মূল যে কথাটা, নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, মক্কার কাফেররা যখন জানলো তিনি পয়গম্বর, তখন কিন্তু নবীজির বিরোধিতা, নবীজির সমালোচনা, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, সামাজিকভাবে নির্যাতন, নবীজির সাহাবাদের উপর নির্যাতনের কোনো বাকি আর কাফেররা রাখে নাই, কোনো বাকি রাখে নাই। এরকম অত্যাচার, নির্যাতন তারা নবীজির উপরে করা শুরু করে দিল। এমনিভাবে যখন নবীজির মেয়েরা আছেন, বিবাহ দিলেন, ছোট ছেলে যারা শৈশবকালে মারা গেলেন, তখন মক্কার সব লোকেরা ঐক্যবদ্ধভাবে তারা বলা শুরু করে দিয়েছে, নবীজির জন্মের আগে মা নাই, জন্মের পরে বাবা নাই, চাচাও নাই। এইভাবে যখন আপন জন্য সবাই চলে গেলেন, ছেলে দিলেন কে? আবার নিয়ে গেলেন কে? এই যখন ছেলেদেরকে নিয়ে গেলেন, সর্বশেষ ছেলেটা যখন মারা যান, তখন মক্কার কাফেররা বলা বলে শুরু করে দিচ্ছে যে তোমরা চিন্তার কোনো কারণ নাই। কথা বুঝতেছেন? চিন্তার কোনো কারণ নাই। কি কয়? নবীজি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের যে ছেলে সন্তান হয়েছে, এরা তো শৈশবকালে মারা গেছে। সুতরাং আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যায়, তাহলে তার বংশের যেহেতু সন্তান আদি নাই, ছেলে নাই, তার বংশের মধ্যে কোনো ছেলে নাই, তার কোনো ছেলে সন্তান নাই, আজকে যদি মারা যায় তাহলে তার ঘরের মধ্যে আলো ধরানো কোনো লোক থাকবে না, অর্থাৎ তার কোনো বংশ বিস্তার আর হবে না। মারা যাওয়ার পরে তার দিনের মিশন এটা বন্ধ হয়ে যাবে। এটা মক্কার কাফেরদের আলোচনা, তারা বলা বলে শুরু করে দিয়েছে। এই কথাগুলো নবীজির কানে আসছে। যখন আসতেছে, নবীজির মন খারাপ হয়ে গেল। এটা কি কয়? আমাকে আল্লাহ যে মিশন দিয়া পাঠাইলেন, আমি মৃত্যুর পরে, আবার মৃত্যুর পরে মিশন বন্ধ হয়ে যাবে, দিনের দাওয়াত বন্ধ হয়ে যাবে। কেন? আমার ছেলে সন্তান আল্লাহ উঠাই নিয়ে গেলেন। এর জন্য নবীজির মন খারাপ, এর জন্য নবীজির মন খারাপ। শুধু তাই না, তাফসীরের মধ্যে আসছে আস ইবনে ওয়াইল। আমাদের সমাজের কিছু কিছু লোক দেখবেন দোকানে পাটে বৈশা সামাজিকভাবে অনেক ভালো মানুষের সমালোচনা করে, আছে না নাই? ঠিক আস ইবনে ওয়াইল এমন একজন কাফের ছিল। সে বিভিন্ন দোকানে বিভিন্ন মানুষের কাছে গিয়ে বলতো, এই মক্কার লোকেরা শুনো, তোমাদের আর মুহাম্মদকে নিয়ে টেনশন করো না, টেনশনের কোনো কারণ নেই। কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদের যে ছেলে সন্তানগুলো ছিল সব তোমার শেষ হয়ে গেছে। মারা যাওয়ার পরে তার নাম নিশানা দুনিয়ার জমিনে থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এইভাবে যখন বলা বলা শুরু করে দিছে, অর্থাৎ নবীজির বিরুদ্ধে,
এখন তারা হাসতে লাগলো, তার মিশন বন্ধ হয়ে যাবে, ইসলামের মিশন বন্ধ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা আরো খারাপ হয়ে গেল। আল্লাহ রাব্বি কারীম আমার আপনার বন্ধুকে ডাক দেয়া কয়, বন্ধু আমার, আপনার মন খারাপ কেন? আপনার চেহারাটা মলিন হয়ে গেছে কেন? কি সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা। এই চেহারার দিকে সাহাবাই কেরাম যখন তাকায় থাকতেন, অভুক্ত তৃষ্ণার্ত সাহাবাই কেরাম এসে নবীজির কাছে যখন আসতেন, নবীজির চেহারার দিকে তারা তাকায় থাকতো, তাদের ক্ষুধা তৃষ্ণা তারা ভুলে যাইতো। এত সুন্দর চেহারা থেকে আজকে হাসি আসে না, এত সুন্দর চেহারা আমাদের দুশ্চিন্তার ছাপ। মক্কার লোকেরা আমার আপনার নবীজিকে অবতার মানে নির্বংশ, যেটা আমাদের সমাজে একটা গ্রাম্য একটা ভাষায় বলে অবতার মানে বলা হয় আটখোরা। আটখোরা বুঝেন তো, যার কোনো সন্তান আদি কিছু হয় না। কিন্তু আল্লাহ তো আমার আপনার নবীজিকে সন্তান দিয়েছেন, ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন। আমাদের সমাজে আটখোরা বলতে যার কোনো ছেলে মেয়ে কিছুই নাই, কিন্তু আল্লাহ তো দুটোটাই দিলেন। তারপরে মক্কার কাফেররা কেন বলে জানেন? মনের জ্বালায়। কিসের জ্বালায়? মনের জ্বালায় বলতেছে। নবীজিকে অবতার বলতে লাগলো। আর সেই নবীজি এই কথাগুলো শোনার পরে এত কষ্ট পাইলেন, নবীজি চেহারার মধ্যে দুশ্চিন্তার ছাপ, চেহারাটা মলিন হয়ে গেল। সুন্দর চেহারা থেকে আর হাসি আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসেন না, সাহাবাদের সামনে সুন্দর চেহারা দিয়া কথাও ভালো ভালো মিষ্টি মিষ্টি কথাও বলতে পারতেছেন না। প্রকৃত আশিকে রাসূল যারা, তাদের কলিজা ছিঁড়ে যায়। ওই সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর নবীজি, আপনি কেন হাসেন না? সুন্দর চেহারা থেকে সুন্দর মিষ্টি হাসি আমরা দেখতে চাই, আপনি কেন হাসেন না? আপনার চেহারাতে কেন হাসি আসে না? কেমনে আসবে? মক্কার লোকেরা যে তোহমত নবীজিকে দিতে লাগলো, নবীজির ছেলে সন্তানগুলো উঠাই নিয়ে গেল আল্লাহ। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন। কিসের চিন্তা? সন্তান চলে গেছে এর জন্য নয়, দুনিয়ার জমিন আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়া পাঠাইলেন, এই কাজ করতে গিয়ে এত কষ্ট আমি করতেছি, যদি আমি মারা যাই, আমি চলে যাই, তাহলে আমার মৃত্যুর পরে যদি এই কাজটা এখানে বন্ধ হয়ে যায়, তাহলে আমার শ্রম, আমার এইভাবে কষ্টর ফসল কোথায়? কে এই দিনটা ধরে রাখবে? এই অবস্থায় নবীজি টেনশন করতেছেন। নবীজি এইভাবে চেহারার মধ্যে দুশ্চিন্তার ছাপ দেখা যায়। আল্লাহ রাব্বুল কারীম ডাক দিয়া কয়, ও আমার ফেরেশতা যাও, জিবরাইল যাও, আমি আল্লাহ রাব্বুল কারীম আমার বন্ধুকে এই মুহূর্তে সূরা কাউসার দিয়া দিলাম, নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার আপনার নবীজিকে সূরা কাউসার দিলেন। সূরা কাউসার আল্লাহ পাক জানাই দিলেন, বন্ধু আমার, আপনার মন খারাপ, আপনি টেনশন করতেছেন, চিন্তা করতেছেন না, চিন্তার কোনো কারণ নাই। নেন নেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ বলেন। নেন, আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহু আকবার বলবেন না? কাউসার মানে যে কাউসার দান করেছি, কাউসার মানে এটার ব্যাখ্যা আছে, ওইদিকে পরে যাব। এর আগে আসেন, নবীজিকে আল্লাহ পাক ছেলে দিলেন, মেয়েও দিলেন, মেয়েদেরকে রাখলেন, ছেলেদেরকে নিয়ে গেলেন, শৈশবকালে নিয়ে গেলেন। তার কারণ আছে না নাই? এখন কি কারণ? যে ব্যাখ্যার মধ্যে কয়েকটি, এতগুলো বলা যাবে না, কয়েকটি বলে দিচ্ছি ছোটে। তার মধ্যে কয়েকটির মধ্যে একটি কারণ হচ্ছে, আমার আপনার নবীজিকে যে ছেলে সন্তান দিয়েছেন, মক্কার কাফেররা তারপর অবতার বলতেছে, এটা তাদের মনের জ্বালা। তারা দেখেছে, তারপর তারা বলে তৃপ্তি নেওয়ার চেষ্টা করে। এখন আমাদের সমাজে কিছু মানুষ আছে, কিছু কিছু হুজুরদেরকে এই টিটকারিমূলক, তারপর তাদের সাথে মজা করে, তাদের সাথে এইরকমভাবে কথা বলে তারা মজা নেয়। এরকম লোক আছে না নাই? কথা বলে আছে না নাই? এই তো কয়েকদিন আগে এক হুজুরের বয়ান শুনলাম, একজন অন্ধ হুজুরের মাহফিলে সাক্ষাৎ হয়ে গেল। অন্ধ হুজুর আমার কয়, হুজুর জানেন গতকালকে এক ঘটনা কি? কয়, সকালে নাস্তা খাই নাই, দুপুরে প্রায় 2:30টার উপরে বাজে। তো আমি মাদ্রাসায় যাইতেছি, এক লোক আমার পেটে গুঁতে দিয়ে কয়, কি ব্যাপার হুজুর, পেটটা তো বড়ই দেখা যায়, পেটটা কার বাড়িতে ফেললেইছেন? কথা বুঝতেছেন? উনি কয়, দেখেন সকালেও খাই না, এখন বাজে 2:30, তারপর আমার পেট বড় দেখা যায়। তা এটা বইলে একটা মজা নেই।
একটু ঠাট্টা বিদ্রুপ করে, এরকম আছে না নাই? আবার কেউ কোনো কোনো দোকানে দেখবেন বিভিন্ন মানুষ ইসলাম নিয়েও বিদ্রুপ করে, এরকম হয় কিনা বলেন? তৎকালীন জামানার কাফেরও এরকম ঠাট্টা বিদ্রুপ করতো ইসলামকে নিয়ে। আল্লাহ রাব্বুল কারীম নবীজিকে ছেলে দিলেন, আবার নিয়ে গেলেন। দেওয়ারও কারণ আছে, নেওয়ারও কারণ আছে। আল্লাহ এটাই বুঝান যে ছেলে আপনাকে দিয়েছি তারা যেন এই কথা না বলতে পারে, আর নিয়ে গেলাম আপনার সম্মানকে বুলন্দ করার জন্য। সুবহান বলবেন না? কেন? কারণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাক যত নবী দুনিয়াতে পাঠাইছেন, আমার আপনার নবী ছিলেন শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। কথা কোন ঠিক কিনা? এখন দুনিয়ার জমিনে এমন নবী আল্লাহ পাঠাইছেন যিনি নবী ওনার বাবাও নবী, দাদাও নবী ছিলেন, ঠিক না? এরকম নবী দুনিয়াতে আসেন নাই কত, আবার বায়ও নবী ছিলেন। এখন আমার আপনার নবীজিকে যদি আল্লাহ পাঠাইছেন, সন্তান দিলেন, যদি না দিতেন তাহলে নবীজিকে তারা আট করে ঠিকই বলতে পারতো। এখন সন্তান দিলেন, নিয়ে গেলেন কেন? কয় সন্তান দিয়ে যদি বড়রা করতেন, তারা প্রাপ্তবয়স্ক হতো, তাহলে তাদেরকে নবুয়ত দেওয়া লাগতো। যদি নবুয়ত না দিত তাহলে অন্য নবীর চাইতে মক্কার কাফেররা বলতো এর চেয়ে বড় নবী তো আগেই ছিল, ওই নবী তারা তাদের সন্তানের তারা অনবী। সুলাইমান আলাইহিস সালাম ওনার আব্বা এরা নবী, বাবাও নবী, ছেলেও নবী, কিন্তু আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নবী, ওনার ছেলেরা নবী না। তাহলে এদিক দিয়ে সম্মানে মানে ছোট হয়ে যায়। আল্লাহ পাক বলেন এর জন্য আপনার সন্তানদেরকে সেসব কালে উঠে নিয়ে গেলাম। কেন দিলাম? তারা যেন আপনাকে আটখুরা কথাটা না বলতে পারে। সুতরাং সন্তান দিলেন কে? নিয়ে গেলেন কে? এটার মধ্যে খায়ের আছে না নাই? এই একটা বললাম, সামনের দিকে তাকাই আগাই। এবার আল্লাহ রাব্বুল কারীম বলেন নেন, ওগো পয়গম্বর নেন, সূরা কাউসার আমি আপনাকে দিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, নেন সূরা কাউসার দিলাম। কাউসারটা কি? কয় আপনার সন্তান আমি আল্লাহ নিয়ে নিলাম। এটা আপনি সাময়িকভাবে দেখতেছেন একটু ক্ষতি, আসলে ক্ষতি না। আমি আল্লাহ এই সন্তানকে নিয়ে গেলাম, নেওয়ার পরে আমি আপনার সম্মানটা বুলন্দ করে দিলাম। শুনেন, আপনার সন্তান নিয়ে নিলাম ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল কারীম এই যে কাউসার দিলাম, কাউসার, কাউসার মানে হলো দুনিয়া এবং আখিরাতে যত কল্যাণ, যত ভালো আছে সব কিছু আমি আল্লাহ আপনাকে দান করেছি। কাউসারের একটা ব্যাখ্যা হলো খায়রে কাসির। খায়রে কাসির, যত ভালো যত কল্যাণ আছে সব আমি আল্লাহ আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। ওগো নবীজি আপনাকে সন্তান দিলাম, এটাও আপনার ভালোর জন্য, আবার এই ছেলে সন্তানকে উঠাই নিয়ে গেলাম, এটাও ভালোর জন্য, ঠিক না বলেন? এই ভালোর জন্য আপনাকে সন্তান দিলাম, আবার নিয়ে গেলাম, এটাও আপনার ভালোর জন্য। সুতরাং নেন, কাউসার দিলাম। কাউসার মানে যত ভালো আছে সব আপনাকে দান করা হয়েছে। আমি গতকালকেও কাউসারের যে তাফসির দেখলাম, মোটামুটি অনেক তাফসিরে অনেক ব্যাখ্যা দেখলাম, তার মধ্যে প্রায় 26টা অর্থ কাউসারের। কয়টা অর্থ? 26টা অর্থের মধ্যে 1 নম্বর অর্থ হচ্ছে, আমরা এই অর্থটা সবাই জানি, কাউসার মানে হাউজে কাউসার। জানেন না সবাই? হাউজে কাউসার, হাউজে কাউসারটা কেমন হবে? হাউজে কাউসারে কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল কারীম আমাকে কাউসার দান করেছেন। কাউসারের একটা ব্যাখ্যা হলো হাউজে কাউসার। একটা ব্যাখ্যা কি? হাউজে কাউসার, এই হাউজে কাউসার আল্লাহ আমাকে দান করেছেন। হাউজে কাউসারের মালিকানা আল্লাহ আমাকে বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সকল মানুষ সবার মৃত্যু হয়ে যাবে যখন আল্লাহ রাব্বুল কারীম ময়দানে মাহশর কায়েম করে ফেলবেন। সকল মানুষ যখন ময়দানে মাহশরে দাঁড়াবে, ময়দানে মাহশরে দাঁড়ানোর পরে মানুষের মাথার উপরে সূর্য থাকবে। সূর্যের তাপের কারণে মানুষের মাথাটা ফেটে চৌচির হয়ে যাবে, মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। এমন একটা অবস্থায় প্রত্যেকটা মানুষ পানি পানি বলে চিৎকার করবে, কোথাও কোনো পানি পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল কারীম এটাই বুঝান, ওগো পয়গম্বর আমার, আমি আপনাকে কাউসার দান করেছি, মানে হাউজে কাউসার দান করেছি। নবীজি বলেন, ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল কারীম আমাকে হাউজে কাউসারের মালিকানা বানাই দিয়েছেন। আমি ময়দানে মাহশরে নবীজি নিজ হাতে আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারে পানি পান করাবো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারে পানি পান করাবো।
ওই পানির মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য আছে, যে গুণগুলো পৃথিবীর কোনো পানির মধ্যে নাই। এক নাম্বার, ওই পানিটা হবে দুধের চাইতে সাদা। সুবহানাল্লাহ। দুধের চাইতে সাদা এবং মধুর চাইতে মিষ্টি। এটা হলো 1-2 গুণ। 3 নাম্বার গুণ শুনেন কি, এমন এক পানি, যেই পানি মধুর চাইতে সাদা, তারপরে দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। এই পানির আরেকটা বড় গুণ হলো, নবীজি বলেন, আমি নবীজির হাত দিয়া আমার যে উম্মত 1 গ্লাস পানি পান করবে, 1 গ্লাস পানি পান করবে, 50,000 বছরও চলে যাবে, আমার উম্মতের আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার, আর সুবহানাল্লাহু আকবার। কি সেই পানি, যে পানি পান করলে কত বছর? মা শারিবা মিনহা লাম ইয়াগযা বা'দাহু আবাদা। নবীজি বলেন, আমার হাত দ্বারা পান করলে কত বছর চলে যাবে? 50 বছর, আর তৃষ্ণা লাগবে না। আরে ভাই, আজকে দুপুরে যারা দাওয়াত খাইছেন, বিয়ার বাড়িতে গেছেন বা অন্য অন্য বন্ধুর বাড়িতে, পাশের বাড়িতে দাওয়াত খাইছেন, ভালো করে খাওয়ার পরে কিন্তু আধা ঘন্টা পরে পরে তৃষ্ণা লাগে, কথা কোন ঠিক কিনা? আর যদি বিরিয়ানি বেশি করে খান, তাহলে পানি গলার কাছে রাখতে হয়, ঠিক না? হাউজে কাউসারের পানি কি গুণ, কেমন পানি, যে পানি উম্মত পান করবে 50,000 বছর, আর তার তৃষ্ণা লাগবে না। এই একটা কাউসার, এটা হলো কাউসার। এটা আল্লাহ পাক বলেন, বন্ধু আমার, আপনাকে তারা আবতার বলে, আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহান বলবেন না? কাউসার কে দান করেছেন? এখন আছেন মূল যে কথাটা আমি বলতে চাই, নবীজিও বলেন, এই কাউসারের মালিকানা আল্লাহ আমাকে দিয়েছেন, কিন্তু এটা আমি আমার উম্মতের মাঝে আমি নবীজি ভাগ করে দিলাম। সুবহান বলবেন না? নবীজি উম্মতদেরকে পানি পান করাবেন, উম্মতদেরকে কি করাবেন? পানি পান করাবেন। আমরা সবাইকে নবীজির হাত থেকে পানি পান করতে চাই? সবাই চাই তো ইনশাআল্লাহ? কে কে চাই একটু হাত তুলে দেখাই তো। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। নবীজির হাত থেকে পানি পান করতে চাই, 4 টাকানি কথা নয়। শুনেন, এই পানি পান করার জন্য শর্ত আছে না নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, শর্ত আছে মিয়া। যে স্বাভাবিক পানি খাইলে তো আপনি গিয়ে দেখেন না, কোনো হোটেলের মধ্যে এক বোতল পানির দাম 20 থেকে 30 টাকা। আর হাউজে কাউসারে পানি পান করবেন, 50,000 বছর তৃষ্ণা লাগবে না, আল্লাহ মাগনা খাওয়াইব নাকি? শর্ত আছে। কি আছে? এই শর্তটা আল্লাহ 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে পানি পান করাবেন, কাউসার আপনাকে দিয়েছি, তাদেরকে পানি পান করাবেন যারা 2টা শর্ত পালন করবে। কয়টা শর্ত? খুব বেশি হয়ে গেছে। আরে ভাই, সারা জীবনের বিনিময়ে 1 গ্লাস পানি পাবেন না। আর আল্লাহ বলছেন 2টা শর্ত যারা পালন করবে, নবীজি বলেছেন তাদেরকে পানি দিবেন। কয়টা শর্ত? খুব বেশি হয়ে গেছে নাকি? আর একটা কথা ভালো করে খেয়াল করেন, যারা হাউজে কাউসারে পানি পান করবে, তারা কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? কথা বলেন না কেন? কোন জাহান্নামীকে কাউসার দিবেন না আল্লাহর পাক। নবীজি কোন জাহান্নামীকে কাউসারে পানি পান করাবেন না। কেন জানেন? যখন কাউসার পান করাবেন, নবীজি পানি পান করাবেন, হাদিসের মধ্যে আছে নবীজির চোখের সামনে একটা পর্দা চলে আসবে, কালো পর্দা চলে আসবে। আর নবীজি বলবেন, কালো পর্দা কেন? কয়, নবীজি গো, তাকায় দেখেন, যারা সিরিয়াল ধরছে পানি পান করার জন্য, এরা আপনার উম্মত না, এরা দান্দাবাজ, এরা বাটপার, এরা সিটার। তাদের চেহারার মধ্যে আপনার শূন্যতে নিদর্শন নাই। এরকম লোক সমাজে আছে না নাই? আরে সুবা আছে না নাই? শর্ত কয়টা? কয়টা শর্ত? 2টা শর্তের মধ্যে প্রথমটা হলো, আল্লাহ রাব্বি কারীম বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি, নামাজ পড়তে হবে কার জন্য? ওয়ানহার, নাহার মানে কুরবানি। নাহার মানে কি? কুরবানি। এই কুরবানিটা কার জন্য হবে? এখন আমাদের সমাজে সবাইকে আল্লাহর জন্য নামাজ পড়ে। শুধু নামাজ পড়লেই চলবে না, লিরাব্বিকা, রবের জন্য। কার জন্য নামাজ পড়তে হবে? আমার দিকে তাকান, কার জন্য নামাজ পড়তে হবে? তোমার রবের জন্য সালাত আদায় করা লাগবে, এমনি পড়লে হবে না। তাহলে বুঝা গেছে যে দুনিয়ার জমিনে নামাজ পড়ে, মানুষ নামাজ পড়ে, সবাই কিন্তু আল্লাহর জন্য নামাজ পড়ে না। কথা কোন ঠিক কিনা? যদি আল্লাহর জন্য নামাজ পড়তো, তাহলে সকলের নামাজে আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যেত। আজকে আমাদের নামাজের যে অবস্থা, যারা সপ্তাহে জুমার দিন শুক্রবার নামাজ পড়ে, এরা কি
শুধু জুমার দিন নামাজ পড়ে, এরা কি আল্লাহর জন্য পড়ে? কথা বলে না কেন? শুক্রবার ছাড়া যে 7 দিনের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, তাহলে এটা কার? তুমি যে 2 রাকাত পড়ার জন্য, জুমার জন্য 2 রাকাত পড়ার জন্য গেলা, সবার পরে যায়, সবার আগে আসে, শুধু 2 রাকাত পড়ে, এক আমি আল্লাহর জন্য পড়ছি, তাহলে বাকি দিন যে 1 সপ্তাহ প্রতিদিন 5 ওয়াক্ত, এটা কার জন্য ছিল? বুঝা গেছে এটা ভুয়া কথা, এটা মিথ্যুক। যদি ওই শুক্রবারের জুমার নামাজ আল্লাহর জন্য হতো, তাহলে বাকি 7 দিনের নামাজও সে পড়তো। কথা কোন ঠিক কিনা? মূলত উদ্দেশ্য হচ্ছে তার সামাজিকতা রক্ষার জন্য, অথবা বন্ধুর সাথে সুসম্পর্ক রক্ষার জন্য, ব্যয়বাড়ির সম্পর্ক গভীর করার জন্য জুমার নামাজে যায়। অথবা এলাকার লোকেরা কি বলবে যে এলাকার মাতবর একদিনও নামাজ পড়ে না, আজকাল জুমার দিনও পড়ে না, এই কেমন মাতবর, এর জন্য যায়। অথবা কেউ কেউ আছে মুর্শিদিকে মাতবুরি করার জন্য জুমার নামাজ যায়, এছাড়া আল্লাহর জন্য যায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন এই নামাজ দরকার নাই, নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য হলো তো 5 ওয়াক্ত পড়বে। কথা কোন ঠিক কিনা? এই একটা। আর দ্বিতীয় হলো ওয়ানহার। নাহার মানে কুরবানি। নাহার মানে কি? এই কুরবানি কিন্তু গরু কুরবানি না, এই কুরবানি ছাগল কুরবানি না, এই কুরবানি হচ্ছে মনের কুপ্রবৃত্তির কুরবানি, মনের খাহেসাতকে কুরবানি। মন চাইছে যা তাই করবা, এটা করা যাবে না। এইটা করলে তুমি হাউজে কাউসার পাইবা না। এটা যদি করো তাহলে তোমার চোখের সামনে পর্দা চলে আসবে, দেখবে যে তুমি নবীর সামনে যেতে পারবা না। কেন পর্দা চলে আসছে? কারণ দুনিয়াতে যেমনি ইচ্ছে এমনি চলছো। মাহফিলে গেলা না, মন চাইছে ঘোরাফেরা করতেছে, করো। সকালবেলা তুমি ফজর নামাজ না পড়ে যেমনি ইচ্ছে এমনি ঘুমাইলা, মসজিদে যাবো না, নামাজ পড়ো নাই, দুনিয়ায় মন চাহে জিন্দেগি পালন করেছ। এই মন চাহে জিন্দেগি পালন করার নাম কুরবানি না। প্রচন্ড শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে অজু করে মসজিদে চলে যাও, এই কষ্ট ত্যাগ করো, এই ত্যাগ করার নাম হলো কুরবানি। কথা বলতে কিনা? এখন আমাদের সমাজে কুরবানি করতে রাজি না, খালি মনে করে গরু আর ছাগল কুরবানি। আর যদি গরু কুরবানিও মনে করেন, কুরবানি যদি মনে করেন, এখন আমাদের সমাজে যারা কুরবানি করে সবকে আল্লাহর জন্য করে। ওই কুরবানি যদি ধরেন, আল্লাহ কয় শোনো, তোমাদের পশু রক্ত মাংস আমার কাছে আসে না, আমার কাছে আছে মিনকুম, তোমার ভিতরেরটা আছে। তোমার উদ্দেশ্য কি? প্রচুর গোশত ফ্রিজে মজুদ রেখে বছর বাজার হালকা করা, নাকি এলাকার লোকেরা দেখবে যে আমি বড় কুরবানি দিয়েছি, এটা দেখা, নাকি আল্লাহর জন্য কুরবানি? ওইটা, ওই তোমার ভিতরেরটা আল্লাহ চায়। আমাদের সমাজের সবাইকে আল্লাহর জন্য কুরবানি করে না, সমাজের জন্য করে। সমাজ মানে সমাজ রক্ষার্থে করে। এই লোকটা সারা বছর কুরবানি দিছে, লক্ষ লক্ষ টাকার মালিক, তাহলে এখন 70-80 হাজার টাকা কুরবানি দিলে কেমন দেখা যায়? রাতুরা বাজার থেকে বড় একটা মহিষ বা একটা গরু না এলাকার সবার দেখায় দেখায় কুরবানি দেয়। এটা কি আল্লাহর জন্য না লোক দেখানো? আল্লাহ বলছে এই কুরবানি আমার দরকার নাই। বলে কি তাকওয়া, তোমার ভিতরেরটা আমার চাই। তোমার ভিতরেরটা কি ছিল? একা একা খাইবা না সবারে খাওয়াইবা? পাশের মাদ্রাসার ইন্দ্রকে দিবা না একা একা রেখে রেখে খাইবা? এটা আমি চাইছিলাম, আমি পায়ে লাইছি। তুমি তো আমি আল্লাহর জন্য দাও নাই, তুমি লোক দেখানো কুরবানি করেছ। এই কুরবানি আল্লাহর কাছে পৌঁছবে না। কথা কোন ঠিক কিনা? এর জন্য প্রথম কথা হচ্ছে এই কুরবানি গরু কুরবানি না। যদি এই কুরবানি গরু মহিষ কুরবানি ধরেন, তারপরও তো ওই কুরবানিটা কার জন্য হবে? আর ওলাই অনহার মানে হলো যে মনের কুপ্রবৃত্তির কুরবানি, মনের খায়েসাতকে কুরবানি। তোমার সুন্নতের আমল করো না। বন্ধু মহল্লা যারা যুবক আছো, যুবকদেরকে একসাথে, কারো দাড়ি নাই, এখন তোমার একা দাড়ি, সব বন্ধু মিলা তোমার টিটকারি করে, তোমার কাছে ভালো লাগে না। এই ত্যাগ, এই বিসর্জন, এই তিতিক্ষা, এটাকে কুরবানি দাও। আমার বন্ধুরা যাই বলুক বলুক, কোনো অসুবিধা নাই, আমি আমার নবীদের সুন্নতের মধ্যে আঘাত দিব না, এটার নাম কুরবানি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এটা বলেছেন যে এইটা আমি চাই। যাই যাই বলুক, আমি নামাজ ছাড়বো না। মানুষ আমাকে গালি দিতে পারে। এখন তো অনেক মানুষকে যারা আল্লাহর দিকে, মসজিদের দিকে দিনমুখী যারা, এখন তো এদেরকে দেখলে অনেক সময় তারা মোল্লা মৌলবি, কেউ কেউ এইভাবে আপনার মৌলবাদী বইলেও গালি দেয়। কথা কোন ঠিক কিনা? যা ইচ্ছা তাই বলুক, আমরা দিন থেকে দূরে যাব না, আল্লাহর আইনের বাহিরে যাব না, নবীদের আদর্শের বাহিরে যাব না, সুন্নাহর বাহিরে যাব না। এটার ভিতরে থাকার নাম হলো কুরবানি। কথা কোন ঠিক কিনা? এই 2 টাকা যারা করবে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়া লাগবে কার জন্য? শুধু শুক্রবারের নামাজ না, প্রতিদিনের নামাজ। হ্যাঁ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কার জন্য হবে? কুরবানি কার জন্য হবে? তারপরে বললেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবীজি আপনাকে যারা এই যে বললো, তা আসলে আপনি নির্বংশ না, তারাই নির্বংশ। কথা কোন ঠিক কিনা? আপনার নাম আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদের নবীজির নাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবু জাহলের নাম আছে, আস ইবনে ওয়াইলের নাম আছে। পৃথিবীর কোনো মুসলমানদের দূরে করা হিন্দু, কাফের, মুশরিক, নাস্তিক, তারা তাদের নাম, তাদের সন্তানের নাম আস ইবনে ওয়াইল, ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেল,
এগুলো রাখছে, কোনোদিন শুনছেন? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তাহলে তাদের নাম শেষ, তারা নির্বংশ হয়ে গেছে, তাদের নির্বংশ হয়ে গেছে, কিন্তু নবীজির বংশ আছে না নাই? এমন নাম নবীজির নাম গোটা পৃথিবীতে 24 ঘন্টা আমার আপনার নবীজির নাম আছে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ, বাংলাদেশে প্রায় 5 লক্ষ মসজিদ, প্রত্যেকটা মসজিদের 5 বার আজান হয় কিনা? আর প্রত্যেকটা আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ আছে না নাই? সুতরাং প্রতিদিন 24 ঘন্টা গোটা পৃথিবীতে আল্লাহ পাকের নবীজির নাম হয়। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে আমরা আত্তাহিয়াতু পড়ি কিনা? কথা বলেন না কেন? আত্তাহিয়াতুর মধ্যে নবীজির নাম আছে না নাই? সবসময় নবীজির নাম আছে। আল্লাহ পাক কয় তারা তাদেরটা শেষ, তাদেরকে নির্বংশ করে দিলাম। আপনার এমন রুহানি সন্তান দুনিয়াতে থাকবে যারা কিয়ামত পর্যন্ত আপনার নাম নেবে। কথা বলেন ঠিক কিনা? আমরাও দেখতে পাচ্ছি এবং গবেষক যারা তারা বলেছেন আল্লাহর পরে পৃথিবীর সবচেয়ে বেশি যার নামটা উচ্চারণ হয় তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তারা শেষ। আমরা তো তাই দেখতে পাচ্ছি, যারা দ্বীনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা যায় এবং আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে, তারা যদি লম্বা সময় ক্ষমতার মস্তদে থাকে, কিন্তু একটা পর্যায়ে তাদের পরাজয় এরকম ভাবে হয় যেটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ দেখে এবং জানে। কথা কোন ঠিক কিনা? সুতরাং ইসলাম আছে, ইসলাম থাকবে, যারা এর বিরুদ্ধে কথা বলবে তারাই বিতাড়িত হয়ে যাবে। আমরা আমাদের বাংলাদেশ ইতিহাস, লম্বা ইতিহাস আমরা দেখছি। এর জন্য সূরা কাউসার 1 নম্বর হচ্ছে আল্লাহ পাক বলেন ইন্না আতাইনাকাল কাউসার, বন্ধু চিন্তা করেন না, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার মানে যত কল্যাণ আছে, যত ভালো আছে, সব আল্লাহ আমার আপনার নবীজিকে আল্লাহ দান করেছেন। কেমন ভালো? যে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা শান এত বেশি, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহ পাকের পরে যার ইজ্জত, তিনি হলেন আমার আপনার নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? এবং ময়দানে মাহশরে যখন সব মানুষ যার যার চিন্তা করতে থাকবে, সব মানুষ যার যার চিন্তা করতে থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরুল সাজিদা সিজদায় পড়ে যাবেন। আল্লাহ বললেন যে আপনি সিজদা উঠান, কি চান? কি চান? আমার আপনার নবীজি বলবে আল্লাহ আমি আর কিছু চাই না, আজকে কঠিন হাসরের ময়দানে আমি আমার উম্মতের নাজাত এবং মুক্তি চাই। সুবহানাল্লাহ বলেন, নাজাত আর মুক্তি চাই। তখন নবী যে কথা বলার পরে বলবেন আপনাকে তো আমি কাউসার দান করেছি, সব ভালোটা দান করেছি, আজকে এইটাও আমি আপনার কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়া তো আল্লাহ পাক ভালো দান করেছেন, আখিরাতও দিলেন। আল্লাহ পাক আমার আপনার নবীজিকে একটা সম্মানিত একটা আসন দিবেন। সেই সম্মানিত আসনের মধ্যে নবীজি বসে বসে তার উম্মতের দিকে দেখবেন। শুধু তাই না, কাউসারের মধ্যে থাকবেন, তারপরে মিজানের সামনে নবীজি থাকবেন। এমন কি ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাত্তাম মাকদিয়া, সেই ফুলসিরাতের এই প্রান্তে নবীজি দাঁড়ায় থাকবেন। আর আল্লাহ বলবেন বন্ধু আমার আপনি তারা দেখেন আপনার কোন উম্মত জাহান্নামে যায় কিনা, আপনি তার হাতের মধ্যে ধরবেন, আপনি ধরার বরকতে আমি নবীজি আপনার উম্মতকে জান্নাত পার করে জান্নাতে ঢুকাই দিব। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। এটা হলো কাউসার। এটা কি কাউসার? সম্মানিত হাজিরিন, যতটুকু পেরেছি কাউসারের সংক্ষিপ্ত আলোচনা করলাম। যদি কখনো সুযোগ হয় বিস্তারিত আলোচনা করব। আল্লাহ আমাদের ভুলগুলো ক্ষমা করে সহিগুলো আমল করার তৌফিক দান করেন।